আসসালামু আলাইকুম। বিডিং লফটের আপডেট আজকে বাজতেছে 6টা 51। অলরেডি পেয়ার ভাঙা শুরু করে দিয়েছি। এখানে 2 পিস বাচ্চা মাশাআল্লাহ বাবা খাওয়াচ্ছে। হ্যাঁ, 2 পিস বাচ্চা ওর বাবা খাওয়াচ্ছে। এইটা বাচ্চা হলে শেষ। এখানে 2 পিস দুজনে আছে। এখানে 1 পিস বাচ্চা। এখানে অলরেডি পেয়ার ভাঙে দিয়েছি। যেখানে 1 পিস নর খাওয়াচ্ছে। আমার সিস্টেম এরকমই, আমি 7 দিন 10 দিন বয়স থেকে আলাদা করে দিই। এখানে 1 পিস খাচ্ছে আর এখানে 1 পিস মা খাওয়াচ্ছে। এখানে 1 পিস মা খাওয়াচ্ছে। এখানে অলরেডি ভাঙে দিয়েছি পেয়ার, এটাই আছে। আর এখানে 1 পিস ওর বাচ্চা খাওয়াচ্ছে, মানে সব ফুললি আলাদা আলাদা খাওয়াচ্ছে। এখানে অলরেডি বাবা খাওয়াচ্ছে। পেয়ার অলরেডি ভাঙে দিছি আর কি, দিব বলতে গিয়ে দিয়ে দিছি অলরেডি, কারণ সময় নাই হাতে, গরম পড়ে গেছে প্রচুর। 2 পিস বাচ্চা খাওয়াচ্ছে এদিকে, আর এদিকে 1 পিস খাওয়াচ্ছে বাবা, এদিকে মা খাওয়াচ্ছে। সব মানে ভাঙে দিয়েছে পেয়ার অলরেডি, আর কোনো কিছু বাকি নেই। এই 1 পিস আছে, এই 1 জোড়া আছে এদিকে, এদিকে 1 জোড়া 1 পিস বাচ্চা খাওয়াচ্ছে। ওটা পেয়ার হলে ভাঙে দেবো। আর এটা হচ্ছে পোস্টার, 1 জোড়া ডিম আছে, ডিমটা চালাই দেবো আর কি পরে। আমার সিস্টেম এরকম, আমি এভাবে করে পেয়ার ভাঙে দিই, কারণ এরা 15 দিন 20 দিন 15 দিন হয়ে গেলে বাচ্চার বয়স অলরেডি ডিম পাড়িয়ে দেয়। তার আগেই আমি পেয়ারটা ভাঙে দিই। এখান থেকে মেলা কিছু শিকার আছে অবশ্য, নতুন যারা তাদের অনেক কিছু শিকার আছে, কারণ এই পেয়ারটা থাকলে অলরেডি আবার ডিম পাড়ে দেবে। তো বাচ্চা নিতেই হবে বাধ্য, এরকম অবস্থিত হয়। তো এরকম যেন পরিস্থিতি না হয়, যেন আমি পেয়ার অলরেডি ভাঙে দিছি। এখানে স্টক বাট খাচ্ছে আমার মাদির লফট। এটা এখানে নরের লফট, নর খাচ্ছে। স্টক বাট এগুলো সব আমার মাস্টার পেয়ারগুলো, ভেঙে ভেঙে এগুলো আলাদা করে দিয়েছি অলরেডি আগে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কেউ যদি এখান থেকে 2-1 পিস বাচ্চা নিতেও চান রেসের জন্য, কারণ আমি এখান থেকে রেস করবো অবশ্য। এই বাচ্চা লাস্ট স্টেজের বাচ্চা রেস করবো, 2-4 পিস এখান থেকে যাবে রেসে। কেউ যদি বাচ্চা নিতে চান তাহলে নক দিবেন প্লিজ। তো এই বাচ্চা দিয়ে রেস করা যাবে, সমস্যা নেই। গতবার আমি 6 পরের বাচ্চা দিয়ে খেলছিলাম সিরাজগঞ্জ, কারণ সিরাজগঞ্জ আমাদের ঢাকার এদিক ছাড়া কোনো অপশন নাই। এদিকে বাংলা বান্ধা আমাদের এদিকে 110 কিলো মাত্র, তো কোনো উপায় থাকে না। 110 কিলোর পর তো আর নাই ইন্ডিয়া, তো যার ফলে আমাদেরকে ঢাকার দিক যেতে হয়, বঙ্গবন্ধু সেতুর দিক যেতে হয়, কিছু করার নাই। আর এদিকে 110 কিলোর উপরে তো যাইতে পারি না, 110 কিলোর পর তো খেলা ইন্ডিয়া হয়ে যায়, তখন কিছু করার থাকে না। যাই হোক, এখানে 3 পিস বাচ্চা ম্যাপিংয়ে দেওয়া হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।